সালের বার্ষিক চাহিদা ২৭ লাখ টন। এর মধ্যে ৯,২৪,০০০ টন যোগান দিতে সক্ষম হবে ঘোড়াশাল কলা সার কারখানা। অর্থাৎ পুরো সক্ষমতায় চালাতে পারলে দেশে ইউরিয়া সারের ৩৫% চাহিদা মেটাতে পারবে স্থাপনাটি। ফলে বড় অংশে কমে আসবে আমদানি নির্ভরতা। নীতি নির্ধারকদের ভাগকরণ এতে বছরে বাড়বে ৮,০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা। আমরা প্রচুর ফলন ইম্পোর্ট করতে ২০ লাখের মতো ১৫-২০ লাখ করতে হচ্ছে, সেটা আমি সেল করতে হচ্ছে। ওইটা আমারই কমিউনিকে আবার সফল করছে। এগ্রিকালচার সেফটি, ফুড সেফটি এগুলো সব আমরা প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন কিছু প্রতিবন্ধকতা থাকলেও নির্ধারিত সময়ের ২ মাস আগেই শুরু হয়েছে সার কারখানাটির উৎপাদন। আর এই স্থাপনা শুরু করে দেবে ৩০,০০০ মানুষের কর্মসংস্থান। কৃষি প্রধান দেশে উৎপাদন স্বাভাবিক রাখতে নীতি নির্ধারকদের মতে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অর্থনীতিতেও স্থাপনাটির অবদান হবে বহুমুখী, কমাবে আমদানি নির্ভরতা, বাঁচাবে বৈদেশিক মুদ্রা। সকাল ঘোড়াশাল কলা সার কারখানা নরসিংদী। আগামী দিনের সমুদ্র বাণিজ্যে এশিয়ার ট্রান্সশিপিং পোর্ট হিসেবে গড়ে উঠতে যাচ্ছে মাথামারি সমুদ্র বন্দর। ১৬ মিটার গভীরতার নতুন জায়গা তৈরির কারণে বিশাল আকারের জাহাজ ফিরতে পারবে। ফলে সিঙ্গাপুর এক পাশ হয়ে গেছে একটু দেখবে না? হ্যাঁ দেখো। বাবা নোরা করুন না, কিন্তু নোরা করলে সুন্দর হয় না স্টাইল একদম। এটা না দিলে তো খারাপ দেখাবে আমাকে। আমি তো বিলেট দিই নাই, এটাতে শুধু কানের উপর যেটা আসছে না, এগুলো শুধু কেসে দিলে তো আপনি লোক। আচ্ছা মাম্মি করে দিই। আচ্ছা এভাবে মাম্মি করে দিই। আচ্ছা আমি শুরু করে দিই। ঠিক আছে, ওটা দিবে না। নিচু করো, মাথা নিচু করো। ওকে। ভালো আছে, দেখলাম যে এক ক্ষেত্রে কেটে দিই। বলে যে আজকে আস্তে করে কাজ করি, পড়াশোনা আর কাটতে না দেয়, হয়ে গেছে। আপনি শেষ করতে আমি আমাদের যে ডাটা কোশ্চেন আছে দেখতে পাচ্ছি আগামী 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মাতারবাড়ি পরিচালনার উদ্বোধনের পাশাপাশি ১৭,০০০ কোটি টাকা খরচে গভীর সমুদ্র বন্দর ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। আপনি যতটুকু করে দেবেন ছোট আমি করে দিতে পারবো। এই কাটতে আপনি যদি আরো ছোট করে দেন আমি আরো ছোট করে দিতে পারবো। আমাদের মাথাটা একটু উঁচু করেন। যে পাঁচটা কাটবো সামনে কাটবো। চোখ বন্ধ করো। Close your eyes. আমার হাতের উপর শুয়ে পড়ো।
এটা দিয়ে না, এটা দিয়ে না, এটা দিয়ে না। এটা টিস্যু 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 দিয়ে মুখ পরিষ্কার করে দিচ্ছি। চোখ বন্ধ করো। তুমি চোখে লাগলে আমাকে বললো, আমি যে টিস্যু দিয়ে তোমাকে ক্লিন করে দিচ্ছি। ওকে, চোখ বন্ধ করে দাও। চোখ বন্ধ করো। হ্যাঁ, আপনি সামনের পুরো সুন্দর করে দিবি। মৌসুমে জেলায় 10,56,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, কিন্তু এই জেলায় কিন্তু আলুর বছরের চাহিদা 92,000 মেট্রিক টন। এরপরেও কিন্তু এখনো হচ্ছে। সেই ব্যাপারে কিন্তু এখানে জেলা প্রশাসনের উদ্যোগে যে ট্রাক সেল চালু করেছে সরকার নির্ধারিত 36 টাকা কেজি দরে, সেটি কিন্তু 8 দিনের মতো চলছে। তারপর কিন্তু বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যে এই হিমঘরের পর্যায়ে কিন্তু গেল একদিনে আরো 2 টাকা কেজিতে বেড়েছে, এবং এই আলুর এই পরিস্থিতি বিরাজ করছে। যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট দেখবে আগেই চোখ বন্ধ করো, তিনি নিজে হয়ে গেলে একবারে সুন্দর দিবি। গেছেন তার কর্মকর্তাদেরকে নিয়ে, এবং তিনি বলছিলেন যে জেলায় এই প্রতিদিন 6 মেট্রিক টন আলু কিন্তু এই ট্রাক সেলে বিক্রি হচ্ছে। চোখ বন্ধ। জানতে চাইব যে জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন তিনি মনিটরিং করছেন, কিন্তু তারপরে এই বাজেটটি মনিটরিং এর পরে আবার ক্লিন করে দেবো, এই পাশে আবার কাটলে আবার ক্লিন করে দেবো। চোখ বন্ধ, সরকারের চোখ বন্ধ। আমরা আলুর বাজার নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি দিনরাত। আমাদের বিজ্ঞান ম্যাজিস্ট্রেটগণ কাজ করছেন, এবং আমরা মুন্সিগঞ্জ জেলায় প্রতিদিন আমরা 6টি উপজেলায় 30 টন করে আমরা আলু বাজারে ছাড়ছি ট্রাক সেলে। কিন্তু আমরা যখন দেখলাম যে এরপর আমাদের মার্কেট পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না, কিছুটা দু এক জায়গায় বেশি দামে আলু বিক্রি হচ্ছে, এই যে 36 চোখ টন বন্ধ করো, 6টা উপজেলায় আমরা ছাড়ছি। অর্থাৎ প্রত্যেক উপজেলায় 6 টন করে আলু আমরা ওপেন আবার চোখ বন্ধ। ট্রাক সেল বিক্রি করছি। এই যে চোখ বন্ধ করো, এই যে সামনে একটু সমান করে দিবে সুন্দর করে। চোখ বন্ধ, তাই চোখে আর যেতে পারবে না। নড়লে নড়লে কিন্তু কেটে যাবে বাবা, স্কিন কেটে যাবে, নড়লে পচা হবে। এই ব্যথা পাবে একদম ধারালো। চোখ বন্ধ। পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না নিজেরা, সেখানে থেকে আমাদের অনেক অফিসাররাই সরকারের বেঁধে দেয় দামে এখন আঙ্কেল সাইডগুলো একটু ক্লিন করে দিতে হবে মেশিন দিয়ে। দাঁত বন্ধ করো। তারা হয়তো সময়ের সুযোগ নিয়ে দু এক জায়গায় দাম বেশি দিচ্ছে। আমরা সেগুলো আমাদের মনিটরিং এ আছে, আমাদের নজরে আছে, এবং আপনারা দেখবেন যে প্রচুর আলু কিন্তু কোল্ড স্টোরেজ থেকে বের হচ্ছে। এখন এটাতে নিচু করেন, এটাতে পিছনটা সমান করে দিন। হ্যাঁ, সমান করে দেন। নিচু ভালো সুন্দর করে দিব। ধরো না এতে কাটবে না, আপনি একটু হ্যাঁ একটু এরকম থাকে না। বাহ, nice হয়েছে। বাহ, শেষ তো আঙ্কেল। আচ্ছা, আপনাকে আমি গ্লাস দেখাই দিচ্ছি। চোখ বন্ধ করে ক্লিন করে দিই এখন। এই যে দেখেন, আপনার গ্লাস দেখাবো দাঁড়ান। একটু পাউডার দেন, পাউডার লাগিয়ে শুধু ক্লিন করে দিয়ে তাহলে দেখি আপনার চশমা রাখার সুবিধা করলে চোখ বন্ধ। ও দাঁড়ান, পাউডার দিয়ে তোমাকে ক্লিন করে নতুন পাউডারটা কই? ঠিক আছে, অসুবিধা নেই। আপনি হচ্ছে চোখে থাকেন, আমি একটু পাউডার দিয়ে ওকে ক্লিন করে দিলে আরও খুশি খুশি হয়ে যায়। পাউডার দিলেই হয়ে যাবে। চোখ বন্ধ। লড়লে তো নষ্ট হয়ে না ভালো না, খারাপ নড়বে হয়ে না, যাবে। নড়বে না। ভালো মেখে সব এই যে শুধু পাউডার লাগাই দিচ্ছে। না না, এই যে তাহলে কেচি দিয়ে দিই। তাহলে তো সুন্দর হবে। তাহলে আমি কেচি দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দেবো। আচ্ছা ওইটা না দিলে তাহলে কেচি দিয়ে দিবি। নড়ে করো না, সমান না করে দিলে তো সুন্দর হয় না, বুঝো না? এই দেখেন, খুব সাবধানে দিবি। হ্যাঁ, ব্যথা দেবো না আমি। তারপরে চুপ করে থাকো। ভাইয়া দেখে তাহলে হাসি করবে, বলবে কি চুল কাটা করছো। এসে
বিশেষ পরিস্থিতি সেই হিসেবে দেখা হচ্ছে মূলত আসছে জাতীয় দিচ্ছেন বা সে তো সেখানকার যেটাতে আমি পরিষ্কার করে দিই যে জুচিগুলো একটা আটটা আছে না এটা ফেলাই দিচ্ছি। হ্যাঁ, চোখ বন্ধ করেন, আপনার দেখতে হবে না, চোখ বন্ধ করেন। ব্লেড না লাগানোই ভালো মনে হয়, ওইটাই ভালো হতো না, রিস্কি না, মেশিনে আমি করে দিই। কিভাবে করতে হবে? এই যে ডাক্তার সামনে একটা ছিল, আচ্ছা ওইটা ভুলে গেলে তারপর করতে দিবেন। সামনেটা একটু দেখেন ঠিক আছে সামনে মারবেন ছোট করে ফেলে এমনিতে আসবে। না, মানে সমান হয়েছে কিনা, বেশি ছোট না, সামনে লাইনটা সমান হয় নাই দেখেন। এই দাঁড়াও দাঁড়াও বাবা, সামনে একটু সুন্দর করে সাইজ করে দিতে হবে। দেখেন এক পাশে ছোট হয়ে গেছে, এক পাশে বড় হয়ে গেছে, সামনে ডিজাইনটা ওইটা সমান আছে কিনা এখন দেখুন, লাইনটা এখন দেখুন। এখন দেখে দেখি বাবা, এই সাইডে এই সাইডে কোন আচ্ছা আচ্ছা দেখুন। দাঁড়াও দাঁড়াও, সোজা মাথা সোজা, তাহলে সেটা যদি আপনি এরকম করে ইয়ে করেন না, সুদা করেন তাহলে সেদিকে উপরে উঠে যাবে। সুদা তো আপনার এভাবে থাকে। এই যে এটা মানে কে দিতে গেল? এই কষ্ট কে দিতে দিচ্ছি, কে দিতে? বাড়িতে যাবা? শেষ কাঙ্কাল আপনি না আমাদের বললেন যে আস্তে আস্তে আস্তে। তাহলে এই যে মুখ পরিষ্কার করে দে, রাস্তা দিয়ে গেলে মানুষ কান্না করলে বলে এই আল্লাহ মেয়ে কান্না করে। আঙ্কাল এটা আমি করে দেই, আপনি বাসা চলে এটা এই পাশে মেশিন দেয় নাই। আরে ভালো ছিল। আচ্ছা দেন আমি কেচি দেবো, দেন কেচি দেবো। কেচি দিয়ে সুন্দর করে দে। দেওয়ার দরকার নাই। ডেঙ্গু নির্মূলে লড়ুন আমরা সকলে, সরকার আছে সবসময় আপনার পাশে। এই স্কিন কেটে যাবে, নুন তো মেশিন দেয় নাই। ডেঙ্গু লক্ষণ দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। স্থানীয় সরকার ও আইন ও সমবায় মন্ত্রণালয়। কি দুষ্ট করলে তুমি? আমার বাসা আছে এখান থেকে Just cool. এটা মেশিন দেওয়া। Max details in truth. দেখো তো পাওয়া যায় না তো দিলে, তাই না? মেশিন বলো না বাবা। যেরকম বাবা এরকম থাকলে তো বিয়ে দিতে হবে। হ্যাঁ, এর আগে কাটে নাই। মুডের উপর এখান থেকে তো বলেন। এই পাশে থাকে, হ্যাঁ জীবনে প্রতিদিন নতুন মুখ, জীবনমুক্ত থাকে সাথে হাতে এই যে এগুলো মিলাইতে পারছে সুন্দর। এই যে এখানে বড় হয়ে যাচ্ছে। বড় হয়েছে সুন্দর করে দিতে হবে, না হলে কোনটা বলবো সবাই। কিন্তু সত্যি হলো ওই স্কিন শুষ্ক থাকে পড়ে যায়, আবার শীতের টুকরোতে শুষ্ক হয়ে যায়। এখন ভাসলিন হেলথ ব্রাইট হিল করবে বেশি বড় হয়েছে, বেশি ছোট থাকে ভালো লাগবে না, বুঝছো? সুন্দর করে ক্লিন করে দিবে। মারা যাবে না, এখন বললে নষ্ট হয়ে যায়। এখন যদি আমি সুন্দর করে দিচ্ছি। শব্দ হবে না, খালি এরকম বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থাকবে না। নিচে দিয়ে সাইজ করে দিচ্ছি আমরা। আর 70% পর্যন্ত ডিসকাউন্ট। কি থাকছে নাকি? কান কেটে যাবো আমি। নড়ো না, নড়ো না, হ্যাঁ হ্যাঁ। ওইগুলো তো আমি কাটতে পারবো না, তুমি কান কেটে যাবো। Where pure sound immerses you in max audio quality. Singer Private Series. Prime Technology. Max Entertainment.
আছে Several Leyland. পেছনে সরে গেছে। এটা থেকে জেলার হচ্ছে করে আমদানি বা সরবরাহ বেশি ওগুলো একবারে বেশি বিএনপি বোঝাচ্ছে সহ সংগঠন বড় থাকলে ব্যবহার কৃষক সহ ব্যবসায়ীরা মৌসুম শুরু হওয়ার আগে যদি আপনি দাওয়াতে পারবেন যদি কোনো কিছু দেখতে হবে অস্থিরতার কারণে দাম না পেয়ে লোকসান গুতে হচ্ছে প্রান্তিক বেশি কৃষকদের। কথা একটা সাদা এটা সমাজ সবই রিপোর্ট। সিলেটের গৈরাকুণ্ড উপজেলার পার্বত্য রক্ষণ গ্রামে বিগত সামনেরগুলো সামনে এমনিতে এই জায়গাটা একটু পাল্টা না এটা কাটলে তো আরো মানে এইদিকে তো মানে ছোট করতে চলো এই যে রাউন্ডটা সুন্দর করে ক্লিয়ার করলে আরো সুন্দর দিবে সবজি শেষ তো আঙ্কেল ছেড়ে দেবো এখন আমি ছেড়ে দিবো ছেড়ে দিবো অনেকেই কেটে ফেলছেন বারন্ত সবজি খেয়ে আরেকটু কেটে নিচু করেন তো আঙ্কেল শুধু কৃষকের নয় অবরোধের কারণে লোকসানের মুখে পাইকারি সবজি বিক্রেতারাও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট বাহনে সবজি পাঠাতে খরচ হচ্ছে দ্বিগুণ। অর্থানুবোধের কারণে মরিচ আগে ভাড়া দিতাম 350 টাকা করে, আজকে ভাড়া আছে 650 টাকা। আমরা তো মনে করে যা কিনছি তার থেকে মনে করেন যে বেচার দরে বেচতে পারছি না। তবে সবজির দামে কৃষক আর পাইকারি ব্যবসায়ীরা অখুশি হলেও সন্তুষ্ট ক্রেতারা। অনেকগুলো তরকারি কিনলাম, তরকারির বাজার আজকে অনেক কম। তুলনা সামগ্রী 50-50-এর নিচে কিছু সবজি আছে। তো আগে থেকে একটু কম দামে আমরা কিনতে পারতেছি আর কি। কৃষকদের সুবিধার জন্য সবজি দেশের বিভিন্ন স্থানে পাঠাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ী নেতারা। আগামী দিনে যাতে